সেই দিনে ছিল আমার একটি পার্টি মেকআপ, তো চলে গিয়েছিলাম পার্টি মেকআপের জন্য। তো সবার আগে আমি একটা বায়োটিকের ময়শ্চারাইজার নিয়ে আমি ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসের মধ্যে। তো তারপরে আমি কিন্তু গলা এবং কানেও দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানেও আমাদের ফাউন্ডেশন পড়ে। তো ওখানে না দিলে কি হয় না, ড্রাই হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, খুবই আনন্যাচারাল লাগে। তো তারপরে আমি একটা হাইলাইটার বেস প্রাইমার দিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তো ওটাকে একটু গ্লো দেখানোর জন্য কিন্তু এটা কিন্তু দিতে হবে। তো তারপরে আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মিডিলে কিন্তু 2 থেকে 3 মিনিটের কিন্তু গ্যাপ রেখেছিলাম। খুব বেশি না হোক 2 মিনিট তো রাখতেই হবে। তো এখানে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন মেকআপ চাই, একটু ন্যাচারাল নাকি একটু লাইট। তো বলেছিল একটু লাইট করে দিতে। তো সেজন্য আমি তারপরে জিজ্ঞাসা করার পরে আমি কিন্তু যেখানে যেখানে পিগমেন্টেশন ছিল সেখানে সেখানে কিন্তু আমি অরেঞ্জ কালারটা দিয়েছি, কারণ এইখানে কিন্তু অরেঞ্জ কালারটা লাগবে, কারণ এনার যে গায়ের যেটা স্কিন সেটা কিন্তু অনেকটা ডার্ক ছিল এবং তার পিগমেন্টেশনগুলো অনেকটা ব্ল্যাক ছিল। তো সেটা কিন্তু ওর নিজের স্কিন টোনের কালারে কিন্তু রাখলে কিন্তু হবে না। তো তাই জন্য ওনাকে আমি বলেছিলাম। তো তারপরে আমি অরেঞ্জ কালারটা আমি দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে আমি সরাসরি ফাউন্ডেশনে চলে গেছি। তো যেহেতু বলেছিল যে 1 শেড লাইট রাখতে 1 কে 2 শেড, তো সে অনুযায়ী আমি করেছি। তো এখানে আমি হাত দিয়েই ব্লেন্ড করছিলাম। এইগুলো হাত দিয়ে ব্লেন্ড করাটাই ঠিক, তাহলে পুরো এক্স্যাক্ট প্রোডাক্টটা লাগে, না বেশি না কম। তো এরপরে আমি ফাউন্ডেশন চলে যাব এবং ফাউন্ডেশন প্রথমে আমি একবারে পুরো মুখে লাগাচ্ছি না, যে এরিয়াটায় লাগাচ্ছি সেটা আগে আমি ব্লেন্ড করছি, তারপরে আমি অন্য এরিয়াতে যাব। যেটুকু দিচ্ছি সেটুকু আগে ব্লেন্ড করছি, তারপরে মাউথের এরিয়াতে দেব, যেটুকু দেব সেটুকু ব্লেন্ড করব। পুরো মুখে কি দিলে কি হবে, একদিকে করতে গিয়ে অন্যদিকে না শুকিয়ে যাবে, সেটাই না অনেকটা প্যাচিনেস এবং ক্র্যাকিনেস চলে আসবে। তো সেই জন্য আমি কিন্তু যেখানে যেখানে প্রয়োজন, সব জায়গাতেই প্রয়োজন, যেখানে লাগবে সেখানে আগে দিচ্ছি, তারপরে সেটা কমপ্লিট হলে অন্য এরিয়াতে আবার দিচ্ছি। এতে কি হবে, কোনো জায়গায় গ্যাপও থাকবে না এবং খুব ভালোভাবে ব্লেন্ডও হবে। এটা সব ফাউন্ডেশনের ক্ষেত্রে হয় না, তাও এই নিয়মটা করলে কি হবে, যারা বিগিনার্স আছে তাদেরও অনেক হেল্প হবে। তো তারপর এখানে কি হয়, তারপরে আমি সব জায়গায় এইভাবে দিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু একটা ভিজে বিউটি ব্লেন্ডার, না হলে কিন্তু হবে না, নাহলে সব প্রোডাক্ট কিন্তু শোক করে নেবে। তো তারপরে আমি ফোরহেডে দিয়ে দিচ্ছিলাম এবং এটাতে একটু খেয়াল রাখতে হবে একটু আইব্রোটা একটু ছেড়ে করতে যতটা সম্ভব। তারপরে আমি এখানে লিডে একটু কনসিলার দিয়ে দিয়েছিলাম, এটা একটু ব্রাইট কনসিলার ছিল। তো এবং এটা দেওয়ার কারণ হচ্ছে, যদি হালকা কালারের আইশ্যাডোও দেয় বা ডিপ কালারে, তাহলে কি হবে, খুব ভালো একটা এফেক্ট আসবে, সে হালকা হোক কি ডিপ হোক। তারপরে আমি যেখানে যেখানে হাইলাইট এরিয়া আছে সেখানে সেখানে আমি কিন্তু কনসিলার দিয়ে কিন্তু আমি একটু ব্রাইট কালার দিয়ে কিন্তু অ্যাপ্লাই করছিলাম। এরপরে আমার হাতে কিন্তু দুটো বিউটি ব্লেন্ডার, একটা ড্রাই একটা কিন্তু ওয়েট। তো আমি আগে যেখানে যেখানে ক্রিজটা পড়েছে সেখানে আগে ব্লেন্ড করছি এবং তারপরে সেটা কিন্তু আমি পাউডার দিয়ে লক করছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফাউন্ডেশনের কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করতে হবে, কারণ ওর নিজস্ব একটা ড্রাইং একটা প্রসেস আছে, সেটা কিন্তু তাহলে একটু ড্রাই করবে। একদম ভিজে অবস্থায় জব করে দিলে কিন্তু অবশ্যই কিন্তু মেকআপ কিন্তু ফেটে যাবে, ক্র্যাক কিন্তু হবে। তো ক্র্যাক তো হবেই, কিন্তু যতটা এড়ানো যায় তো সেটার জন্য কিন্তু সময় দিতে হবে। তো তারপরে আমি এখানে ব্লাশার দিয়ে দিয়েছিলাম, তেমন কোনো ডিম্যান্ড ছিল না, তো আমি আমার মতোই করছিলাম। তো যেটুকু দরকার সেটুকু আমি কিন্তু ব্লাশ কিন্তু দিয়ে দিচ্ছিলাম, এবং থুতনিতে এবং নাকে এবং আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু নোজ কন্ট্যুরিং করে নিচ্ছি খুবই হালকা হাতে। বেশি ডিপ কালার দিলে কি বেশি আনন্যাচারাল দেখায়, তো মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছিলাম। তো এরপরে আমি কিন্তু সরাসরি কিন্তু আইশ্যাডোতে চলে যাব এটা কমপ্লিট হওয়ার পরে। এর মধ্যে আমি এখনও ওর ফেস কন্ট্রোলিংটা করে নিচ্ছিলাম। তো ফেস কন্ট্রোলিংটা করার পরে কিন্তু আমি একদম আইশ্যাডোতে চলে গেছি। ওনার শাড়ির কালারের ম্যাচিং করেই, কিন্তু ম্যাচিং বলবো না, বাট যেটা যাবে সেই হিসাবে আমি একটা আই মেকআপ সাজেস্ট করেছিলাম ওনাকে এবং বলেছিল যে ঠিক আছে। তো
তারপরে আমি একদম হালকা একটি পিঙ্ক একটা শ্যাডো নিয়ে একদম লাইট পিঙ্ক সেটা নিয়ে কিন্তু একদম ট্রানজিশন কালার হিসেবে কিন্তু ইউজ করেছিলাম। আজকে কিন্তু পুরোটাই কিন্তু পিঙ্কের ফ্যামিলি থেকে এই কালারগুলো আসবে, শুধু লিডে একটু ডার্ক টাইপের হবে। তো তারপরে আমি একটু ডার্ক কালারের পিঙ্ক মতো নিয়ে কিন্তু আউটার কর্নারে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এরপরে কিন্তু খুব ভালো করে পুরোটা কিন্তু ভালো করে কিন্তু স্মাচ করতে হবে, নইলে কিন্তু কোনো হার্শ লাইন যাতে না থাকে। তো পুরো ভালোভাবে ব্লেন্ড বলবো না, হ্যাঁ এটাকে ব্লেন্ডই বলে। তো ব্লেন্ড করার পরে আমি আইলিডে একটু ডার্ক টাইপের দিয়েছিলাম, একটু এটা ডার্ক ঠিক কালার না, এটা কিন্তু একটা ব্লু আর একটু ব্ল্যাক হালকা একটু মিশানো টাইপের, একটু স্মোকি টাইপের। তো তারপরে কিন্তু আমি এখানে হালকা একটা গোল্ডেন শিমার আমি দিয়ে দিয়েছিলাম, খুবই হালকা একটু শিমার। তো দেওয়ার পরে এখানে কিন্তু আমি হাত দিচ্ছি না, এখানে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু টানছি এবং কিন্তু আমি অ্যাপ্লাই করছি। হাত দিলে কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হতে পারে, কারণ এটা সবে সবে এখন বসানো হয়েছে। তো তারপরে কিন্তু আমি একদম চোখের নিচেও আইশ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছিলাম এবং ওপরে এবং নিচের কালারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছিলাম, কোনো কিন্তু হার্শ লাইন না থাকে। এবং আমি একটা হাইলাইটার নিয়ে কিন্তু আইব্রোর নিচে কিন্তু দিয়ে দিচ্ছিলাম এবং চোখের কর্নারেও কিন্তু দিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটা লাইনার পরিয়ে নিচ্ছিলাম, লাইনারটা একটু হালকা টেনেছিলাম, খুব একটা টানিনি, এটা চোখ হিসেবে কিন্তু বুঝতে হবে। এবং যদি কারো যদি হুডেড আই থাকে তাহলে কিন্তু একদম সরু লাইনার পরাতে হবে, সেটা কিন্তু চোখ হিসেবে। এবং যদি সে চায় টানা টানা, তো চোখের কর্নার থেকে একটুখানি আইব্রো অবধি কিন্তু টেনে দিলেও কিন্তু হবে, তারটাও আইলাইনারটা বোঝাবে। তারপরে আমি এখানে হাইলাইটার ইউজ করছিলাম। তো এখানে হাইলাইটার যেখানে যেখানে প্রয়োজন আছে, যেখানে যেখানে দেয় সেখানে সেখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম। তো এটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে কিন্তু সরাসরি কিন্তু লিপস্টিকের কাছে কিন্তু চলে যাব। এরপরে কিন্তু লিপস্টিক দেওয়ার পালা। আর খুব ভালোভাবে এই ফিক্সারটা দিয়ে দিয়েছিলাম, ফিক্সারটা দেওয়া কিন্তু খুবই দরকার। তারপরে কিন্তু আমি এখানে রেড কালারের চেয়েছিল, তো রেডটা ডাইরেক্ট দিলে কি হবে, মানে যেহেতু ডার্ক স্কিন তো সেটা খুব একটা ভালো লাগবে না, কেমন যেন উগ্র লাগবে। তো তার আগে হালকা একটু ব্রাউন দিয়ে স্মাচ করলে কী হবে, আউটার লাইন যেটা আমাদের লিপে আছে সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে, আর ওটা কিন্তু ভালো লাগবে, খুব একটা হেভি লাগবে না। তো তারপরে আমি কিন্তু এখানে একটা শ্যাওলা ঠিক কালার, সেই কালারটা নিয়ে কিন্তু আমি মানে আইব্রো কিন্তু ফিল করছিলাম। তো তারপরে আমি নোসে এবং যেখানে যেখানে একটু প্রয়োজন মনে হচ্ছে সেখানে সেখানে আমি আরেকটু দিয়ে দেবো, কারণ আমাদের ফিক্সারে পরে না একটু টেনে যায়, তো তারপরে দিলে আরও বেশি না গ্লো করে। তো এটা দেওয়ার পরে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো, দেখে বলো যে কেমন হয়েছে।